সো আমরা আজকে দেখব যে অ্যাসেট কিভাবে আমরা সেট আপ করবি, কোন অ্যাসেট কি কাজে ব্যবহার হয়। সো সেই বিষয়গুলো আজকে দেখবো আমি। প্রথমে আমরা দেখব প্রমোশন। প্রমোশনে যদি যাই তাহলে আমরা এখানে কি করতে হবে, আমি আগে থেকে একটা করে রেখেছি, তো আমি নতুন করে ক্রিয়েট করবো, বাট আমরা আপনাদের দেখাবো যে কি এখানে নিউ প্রমোশন। এখানে আমি নিউ প্রমোশন আমি একটা অ্যাড করছি, তারপরে আপনার জন্য একটা নিউ করলাম আর কি। সো এখানে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন হলিডে, লেবার ডেজ, মাদার ডেজ, ন্যাশনাল ডেজ, নিউ ইয়ার। সো এখানে অনেক ধরনের ফেস্টিভ্যালের নাম লেখা আছে। সো আপনি কোন ফেস্টিভ্যালে আপনার অনুষ্ঠানটি চালাতে চাচ্ছেন, আপনার ক্যাম্পেইন চালাতে চাচ্ছেন, সো কোন ফেস্টিভ্যালে আপনি আপনার ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, সো সেটা এখানে ফিক্সড করে দিবেন। আমি দিলাম ক্রিসমাস। সো আমি ক্রিসমাসে দিলাম, ইউজি থাক সব থাক এখানে। সো এখানে দেখেন আমরা প্রোমো কি কি বলে এখানে, দাঁড়ান 1 মিনিট। সো প্রমোশনটা এখানে কি দিবেন, সো এখানে দেখেন যে মনিটরি ডিসকাউন্ট, পার্সেন্ট ডিসকাউন্ট, আপ টু মনিটরি ডিসকাউন্ট, আপ টু পার্সেন্ট ডিসকাউন্ট। সো এইটা বুঝতে হবে যে মনিটরি ডিসকাউন্ট কি আপনার একটা নির্দিষ্ট টাকা, আপনি একটা তাদেরকে ডিসকাউন্ট দিচ্ছেন 30 টাকা অফ, মানে আপনি 30 টাকা, আপনার যদি প্রোডাক্টের হয় 100 টাকা, $100 হয়, সো আপনি সেখান থেকে $30 তাকে ডিসকাউন্ট দিবেন, তো মানে 30 টাকা, $30 ডিসকাউন্ট দিবেন। সো আপনি যদি পার্সেন্ট হয়, তাহলে মনে করেন আপনার প্রোডাক্টের মূল্য হচ্ছে 100 টাকা, সো এখান থেকে 30% আপনি ডিসকাউন্ট দিবেন, পার্সেন্ট এইভাবে দেয়। আর আপ টু মান্থলি মনে করেন আপনি সর্বোচ্চ আপনি 30 টাকা এর বেশি দিতে পারবেন না, সো আপ টু মনিটরি ডিসকাউন্ট দিতে পারছেন আপনি এত, আর এর বেশি আর আপনি দিতে পারবেন না। সো এইটা হচ্ছে এইটা। আর হচ্ছে আপ টু পার্সেন্ট ডিসকাউন্ট, আপনি 30%-এর উপর আর কখনো কোনো মতেই আর দিতে পারবেন না। সো 25%-এর বেশি কোনো মতেই আর আপনি ডিসকাউন্ট দিতে পারতেছেন না। সো এইভাবে আমরা ডিসকাউন্ট এখানে সিলেক্ট করে দিতে পারি। এখানে আইটেম নেম দিতে পারি। আইটেম মনে করেন আমি শু দিলাম, শুর জন্য আমি কি করলাম, 20% অফ দিলাম। এখানে আমরা ইউআরএলটা ধরাই দিব, আমার যেটার জন্য আমি আসলে ডিসকাউন্ট দিচ্ছি, সো এখানে ইউআরএল দিব যে প্রোডাক্টটার। সো প্রোডাক্টটার এখানে আমি ইউআরএল দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমি দেখেন যে এখানে আমি কি অর্ডার, অর্ডার ওভার একটা নির্দিষ্ট মনে করেন এখানে 300 টাকা যদি সে সর্বোচ্চ খরচ করে, $300, তাহলে তাকে দেওয়া হবে কি 25% ডিসকাউন্ট। এর কম যদি হয় তাহলে কিন্তু সে এই ডিসকাউন্টটা পাবে না। আর একটা আমি দিতে পারি, সো প্রোমো কোড। এখানে যদি কেউ কৃষ্ণ বা ক্রিস, ক্রিস লিখে যদি কেউ এই প্রোমো কোডটা যদি কেউ ইউজ করে, তাহলে সে কি পাবে, সে 25% ডিসকাউন্ট পাবে। সো এখানে দেখেন আমরা প্রমোশন আমরা কত করে দিতে পারি, আমরা অর্ডার ওভার ডেলিভারি দিতে পারি, অন অর্ডার ওভার, আর প্রমোশন কোড দিয়ে আমরা দিতে পারি, যেটা আপনার মন চায়। আপনারা এখান থেকে শিডিউল আমরা করতে পারি। এখানে আমরা অপশন বলে, সো এইভাবে আমরা কিন্তু কি করতে পারি, আমরা আমরা শিডিউল করতে পারি। আমরা এখানে কি ডেট, স্টার্ট ডেট, ইন ডেট করতে পারি, এবং ডেইলি কখন থেকে শুরু হবে কখন শেষ হবে আমার একটা। so আমরা অনেক ভাবে আমরা কিন্তু আমাদের এই ক্যাম্পেইন যে প্রমোশন যে ইয়েটা আছে, অ্যাসেসটা বা আমরা যেটাকে এক্সটেনশনকে বলি, সো এটা আমরা কিন্তু ইউজ করতে পারছি আমাদের ইচ্ছা মতো। সো এইভাবে কিন্তু আমরা আমাদের যে প্রমোশন যে ইয়াটা আছে, এক্সটেনশনটা বা অ্যাসেটটা আছে, সেটা এভাবে আমরা সেট করে নেব। সেট করে নেওয়ার পর এখানে অবশ্যই সেভ দিবেন। সেভ দেওয়ার পর অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। সো আমার আগেই ছিল একটা, এখন হয়ে গেল আরেকটা। সো এইভাবে কিন্তু আমরা করতে পারি। প্রাইস, এখন মেইন কথা হচ্ছে আমরা যখন অ্যাড রান করি, অ্যাড রান করার সময় সময় আমরা সাথে সাথে আমরা যখন প্রাইস দেই না অবশ্য, যদি আমরা প্রাইস দিতে চাই তাহলে এখানে আমার আসার পর আপ টু দিতে পারেন। তারপর এখানে অনেক প্রাইস কোয়ালিফায়ার অনেক আছে, এভারেজ আছে, তারপরে আপ ফর্ম আছে, নন কোয়ালিফায়ার আছে। তো এখানে আপনারা যেটা দিবেন, আমি দিলাম আপ টু দিলাম। এইখানে আপনার প্রাইজ আছে, দিবেন আপনার হেডার, হেডার একটা দিবেন বেশ শু, এস এইচ ওই বেশ শু। আপ টু আমি দিব কি 30 টাকা, 30 দিব।
বিএসসির জন্য আমি আপ টু এত টাকা দিব, এবং এখান থেকে আমি পার ইয়ার দিতে পারি, পার ডে দিতে পারি, পার মান্থ দিতে পারি, সো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে সব ক্যাম্পেইনের জন্য কিন্তু সব অ্যাসেট না। এখানে নির্দিষ্ট একটা অ্যাসেটের জন্য, নির্দিষ্ট একটা ক্যাম্পেইনের জন্য নির্দিষ্ট নিশ্চয়ই অ্যাসেট ইউজ করি। তো সেই ক্ষেত্রে আমার প্রাইসিংটা কোথায় ইউজ হচ্ছে, প্রাইসিংটা কোন জায়গায় ইউজ হবে, আমার প্রমোশন অ্যাসেট কোন জায়গায় ইউজ হবে, কল অ্যাকশন অ্যাসেট কি কোন জায়গায় ইউজ হবে। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। মাথায় রেখে আমাদের অ্যাসেট ইউজ করতে পারে। আমি একটা সার্চ ক্যাম্পেইন চালাচ্ছি, আমি বেস্ট শুরু দিয়ে এখানে আপ টু এত দিচ্ছি, তো এইখান থেকে তো মান্থলি ইয়ারলি একটা বেসিক্স সাবস্ক্রিপশন, যেখানে মনে করেন আপনাদের কোনো ইয়ে আছে, যে সকল স্টোর সাবস্ক্রিপশন নিয়ে যারা ইয়ে করে, সো তাদের ক্ষেত্রে এটা হইতে পারে যদি আপনার মনে করেন যে পার সাবস্ক্রিপশন প্রতি মাসে বা $500 বা $600, এখান থেকে সে $30 সে উইকলি মান্থলি একটা সে এভারেজ একটা পার ইয়ার, যদি ইয়ারলি হয় সাবস্ক্রিপশন, তাহলে তার ইয়ারলি সে কত দিবে, 30% বোনাস দিবে। যদি $500 হয়, 500 থেকে $30 সে মাইনাস করে দিবে। এবং সে যদি পার ডে দিতে চায়, সে পার ডে দিবে। তো যেটা যার মনে হয়, so এটা কিন্তু আসলে সার্চ, আমি যে ক্যাম্পেইন ইউজ করছি আমার অবজেক্টের জন্য কিন্তু এটা যায় না। তো আপনাদের দেখার স্বার্থে আমি কিন্তু এই ক্যাম্পেইনটা, সেখানে আপনি ডিসক্রিপশন দিতে পারেন আপনার যে যে বিষয়ে আপনি সে ইয়াটা দিচ্ছেন, আপনি যে আপ টু 30% ডিসকাউন্ট দিচ্ছেন সেই ডিসক্রিপশনটা লিখবেন, এবং যে আপনার অফারটার এখানে বা পেজটার ইউআরএলটা এখানে ধরাই দিবেন। তো এই তো মনে করেন অ্যাসেটস প্রাইস এক্সটেনশনের বা অ্যাসেটের কাজ। সো আমরা এভাবেই কাজ করব অ্যাকচুয়ালি। সো আমি আর এটা সেভ করলাম না, কারণ আমার যে ক্যাম্পেইনের সাথে এই অ্যাসেটটা যায় না, সো সেক্ষেত্রে আমি এটা সেভ করবো না, সেটা আমি কেটে দিলাম। সো এখন দেখবো আমরা কল এক্সটেনশন। এক্সটেনশন বা অ্যাসেট, আমি বারবার ভুলে যাচ্ছি অ্যাসেট এক্সটেনশন বলতেছি, তো এক্সটেনশন আর অ্যাসেট কিন্তু সেম জিনিস। সো এটা কিন্তু মাথায় রাখবেন। আমি এখন যদি কল এক্সটেনশনে এডিট মোডে যাই, গেলে আমরা দেখবো এখানে আমার আগে থেকে একটা নাম্বার দেওয়া আছে, যদিও এটা আমার নাম্বার না অবশ্য। সো এই যে নাম্বারটা আমি সেভ করে দিলাম, সরি, বাংলাদেশের নাম্বার 11টা অবশ্য, 3, 6, 9, 10, আর একটা দিলেই হবে। সো এখানে আমরা সেভ দিয়ে দিলাম। সো দেখেন কল এক্সটেনশন কিন্তু এভাবে, কল এক্সটেনশন কখন ইউজ করবো আমরা, যদি কোনো সেলস এর অবজেক্ট হয় বা ক্যাম্পেইনের অবজেক্ট হয়, যে ভাই আমার অবজেক্ট হচ্ছে কি, কেউ যদি আমার কল দেয় আমার একটা অবজেক্ট ফুলফিল হবে। সো এগুলো মূলত হয় কি ট্রাভেলিং ওয়েবসাইট গুলোতে, তারা তাদের বাজেট দেওয়ার পর তাদের আসলে এজেন্টদের সাথে কথা বলতে হয়, সুন্দর তাদের শিডিউল সম্বন্ধে আরো ভালোভাবে জানার লাগে। সো এই বিষয়গুলো তারা, যেমন আপনার স্কলারশিপ, ট্রাভেলিং ওয়েবসাইট, এজেন্সি, সো এই ধরনের ওয়েবসাইট তারা অ্যাড ক্যাম্পেইন চালানোর সময় ডাইরেক্ট কল দেয় আর কি। কল সেকশনটা ব্যবহার করে, যেমন আপনার আমরা যদি বলি উম, আমরা যদি রিয়েল এস্টেট বিজনেস বলি, সেটাও কিন্তু ভুল হবে না, কারণ রিয়েল এস্টেট বিজনেসে ফোন দিয়ে তারা আসলে, এটা তো অল্প টাকা জিনিস না, তাদের ফোন দিয়ে কনফার্ম হয়ে তারপর একটা জিনিস ইয়ে হতে হয়। So এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমাদের কাজ করতে হয়। আমরা এখান থেকে কান্ট্রি চেঞ্জ করতে পারি, আমাদের এখানে অনেক হিউজ কান্ট্রি আছে। সো আপনি যে কান্ট্রির জন্য আপনি ক্যাম্পেইন রান করতেছেন, so এখানে কান্ট্রি কান্ট্রি দিয়ে আপনি সেভ করে দিতে পারেন। সো এখানে আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে অ্যাপ্লাই দিলাম। So এভাবেই আমরা কিন্তু আমাদের এক্সটেনশন গুলা সহজে ইউজ করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, এবং কিছু জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ।